হাই। মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে এখন খাওয়ানো হচ্ছে। ও আছে মার কোলে আর ছোটো মাইমা ওকে খাওয়াচ্ছে। তো আমি এখন যাব স্নানে। স্নান সেরে ঠাকুর প্রণাম করে মাম্মাকেও স্নান করে দিলাম। আর জানো তো ছোটো থেকেই না মাম্মা স্নান করার পরে বেশ কিছুক্ষণ এইভাবে থাকতে খুব পছন্দ করে। আর আমারও এই সময়টা খুব ভালো লাগে। ওর সাথে একটু খেলি, কথা বলি, হাসি, তারপরে ওকে রেডি করাই। তো মাম্মা এখন পুরোপুরি রেডি। আর দেখো আমি ক্রিম মাখিয়ে দেওয়ার পরেও ও ক্রিম মাখছে। সব কিছু এখনও নিজে নিজে করার চেষ্টা করে, যদিও এটা খুব ভালো জিনিস, কিন্তু এখন অনেকটাই ছোট। এরপরে আমি সকালে টিফিনে খেয়েছিলাম ডালিয়া আর ডিম সেদ্ধ, যেটা ছোটো মামা বানিয়েছিল, প্রচণ্ড টেস্টি হয়েছিল। আর মাম্মাকে দিয়ে দিলাম একটা কলা, এটা মাম্মা ডেইলি খায়। আর তার কিছুক্ষণ পরেই আমি খেয়েছিলাম এই বিট আর গাজরের ড্রিঙ্কটা, যেটা খুব হেলদি একটা ড্রিঙ্ক আর স্কিনের জন্য খুব ভালো। এরপরে আমি মামাকে দুপুরের খাবারটা দিয়ে দিলাম। আজকের মেনুতে ছিল সব সবজি দিয়ে খিচুড়ি, যেটা আমি পেস্ট করে দিয়েছিলাম, আর ছিল মাছ ভাজা। জানো তো মাছ ভাজাটা মাম্মার খুব পছন্দের। তারপরে আমাদের মেনুতে ছিল কিছু একটা বাটা হবে, যেটা খুব টেস্টি হয়েছিল, আর ছিল একটা সবজি। তারপরে ছিল ইলিশ মাছ ভাজা, যেটা তেল দিয়ে ভাত খেতে দারুণ লাগে, আর ছিল ইলিশ ভাপা, যেটাও মা দারুণ বানিয়েছিল। আজকের লাঞ্চটা দারুণ ছিল। আমি, সৌভিক আর মাম্মা একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। আমাদের বাড়ির পাশে খুব সুন্দর একটা দুর্গা মন্দির আছে, ওইখানে মাম্মাও যেতে খুব পছন্দ করে, তো ওকে সেখানেই নিয়ে গিয়েছিলাম। আর সেই সময় মা দুর্গার পুজো হচ্ছিল। তো দেখো মাম্মাও কি সুন্দর ঢাকের তালে নাচ করছে। এরপরে সেখান থেকে বেরিয়ে আমি কয়েকটা ফুচকা খেলাম, আর বাড়ির সবার জন্য নিয়ে নিলাম ধোকলা। তারপর এখন যাচ্ছি বাড়ি। বাড়ি এসে আবার চাউমিন খেলাম, যেটা আন্টি বানিয়েছিল, খুব ভালো হয়েছিল। তারপরে মাম্মার বেশ কয়েকটা জামাকাপড় গোছানো বাকি ছিল, সেগুলো গুছিয়ে ঠিক ঠিক জায়গায় রেখে দিলাম। সব শেষে ডিনারে ছিল পালক পানির পরোটা আর আচার। চলো বাই।